ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। হে বন্ধুগণ, হে স্বদেশবাসীগণ, আমি যতই উপনিষদ পাঠ করি ততই আমি তোমাদের জন্য অশ্রু বিসর্জন করিয়া থাকি। কারণ উপনিষদ উক্ত এই তেজস্বিতাই আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োগ করা আবশ্যক হইয়া পড়িয়াছে। শক্তি শক্তি ইহাই আমাদের চাই। শক্তি আমাদের বিশেষ আবশ্যক। কে আমাদেরকে শক্তি দিবে? আমাদেরকে দুর্বল করিবার সহস্র সহস্র বিষয় আছে, গল্পও যথেষ্ট আছে। আমাদের প্রত্যেক পুরাণে এত গল্প আছে যেগুলি পৃথিবীর গ্রন্থাগার সমূহের 3/4 পূর্ণ করতে পারে। এ সকলই আমাদের আছে। যা কিছু আমাদের জাতিকে দুর্বল করতে পারে তাহাও বিগত সহস্র বৎসর ধরিয়া আমাদের মধ্যে রহিয়াছে। বোধহয় যেন বিগত সহস্র বৎসর ধরিয়া আমাদের জাতীয় জীবনের একমাত্র লক্ষ্য ছিল কীভাবে দুর্বল হইতে দুর্বলতর হওয়া যায়। অবশেষে আমরা কেঁচোর মতো হইয়া পড়িয়াছি। এখন যার ইচ্ছা সেই আমাদেরকে পদদলিত করিতেছে। বন্ধুগণ, তোমাদের সহিত আমার শনিতের সম্বন্ধ। তোমাদের জীবনে মরণে আমার জীবন মরণ। তাই আমি তোমাদেরকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চভাবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা এই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। আর উপনিষদ দেখাইয়া দেন যে ওই মুক্তি তোমার মধ্যে পূর্ব হইতেই বিদ্যমান। এই মতটি উপনিষদের আর এক বিশেষত্ব। তুমি দ্বৈতবাদী তা হইও, কিন্তু তোমাকে স্বীকার করিতে হইবে যে আত্মা স্বভাবতই পূর্ণ স্বরূপ। কেবল কতকগুলি বিশেষ কাজের দ্বারা উহা সংকুচিত হইয়াছে মাত্র। আধুনিক পরিণামবাদীরা যাকে ক্রমবিকাশ বা পূর্বানুকৃতি বলিয়া থাকেন, রামানুজের সংকোচ বিকাশের মতো ঠিক সেই রূপ। আত্মা তার স্বাভাবিক পূর্ণতা হইতে ভ্রষ্ট হইয়া যেন সংকোচপ্রাপ্ত হন, তাহার শক্তিসমূহ অব্যক্তভাবে ধারণ করে। সৎকর্ম ও সৎচিন্তা দ্বারা উহা পুনরায় বিকাশপ্রাপ্ত হয় এবং তখনই উহা স্বাভাবিক পূর্ণতা প্রকটিত হইয়া পড়ে। অদ্বৈতবাদীর সহিত দ্বৈতবাদীর প্রভেদ এইটুকু যে অদ্বৈতবাদী প্রকৃতির পরিণাম স্বীকার করেন, আত্মার নয়। মনে করো, একটি যবনিকা রহিয়াছে, আর ওই যবনিকাটিতে একটি ছোট ছিদ্র আছে। আমি ওই যবনিকার অন্তরালে থাকিয়া ওই মহতী জনতাকে দেখিতেছি। প্রথমে কেবল কয়েকটি মুখ দেখিতে পাইব। মনে করো, ছিদ্রটি বাড়িতে লাগিল। ছিদ্রটি যতই বাড়িতে থাকিবে ততই আমি এই সমবেত জনতার অধিকতর অংশ দেখিতে পাইব। বড় হইতে হইতে শেষে ছিদ্রটি যবনিকা সমান হইয়া যাইবে। তখন তোমাদের ও আমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না। এই স্তরে তোমাদের বা আমার কোনো পরিবর্তন হয় নাই। যা কিছু পরিবর্তন কেবল যবনিকাতেই ঘটিয়াছে। তোমরা প্রথম হইতে শেষ পর্যন্ত একই রূপ ছিলে, কেবল যবনিকাটির পরিবর্তন হইল। পরিণাম সম্বন্ধে অদ্বৈতবাদীদের মত, প্রকৃতির পরিণাম ও অন্তরাত্মার প্রকাশ। আত্মা কোনরূপ সংকুচিত হইতে পারে না, ইহা অপরিণামী ও অনন্ত। আত্মা যেন মায়ারূপ অবগুণ্ঠনে আবৃত হইয়াছিল। যতই এই মায়ার আবরণ ক্ষীণ হইতে ক্ষীণতর হয়, ততই আত্মা সহজাত স্বাভাবিক মহিমায় প্রকাশিত হয় এবং ক্রমশ অধিকতর অভিব্যক্ত হইতে থাকে। ভারতের নিকটে মহান তত্ত্বটি শিখিবার জন্য পৃথিবীর লোক অপেক্ষা করিতেছে। তারা যাহাই বলুক, যতই নিজেদের গরিমা প্রকাশ করিবার চেষ্টা করুক, ক্রমশ যতই দিন যাইবে, তারা বুঝিবে এই তত্ত্ব স্বীকার না করিয়া কোনো সমাজই টিকিতে পারে না। তোমরা কি দেখিতেছ না, কেবল বিষয় কিরূপে গুরুতর পরিবর্তন হইতেছে? তোমরা কি দেখিতেছ না, পূর্বে সব কিছুকে স্বভাবত মন্দ বলিয়া মনে করিবার রীতি ছিল, কিন্তু এখন সব কিছু স্বভাবত ভালো বলিয়া প্রমাণিত হইতেছে। কি শিক্ষা প্রণালীতে, কি অপরাধীগণের শাস্তি বিধানে, কি উন্মাদের চিকিৎসায়, এমনকি সাধারণ ব্যাধির চিকিৎসায় পর্যন্ত প্রাচীন নিয়ম ছিল, সবই স্বভাবত মন্দ বলিয়া ধরিয়া লওয়া। আধুনিক নিয়ম কি, আধুনিক বিধান বলে শরীরের স্বভাবতই সুস্থ নিজ প্রকৃতি বসে উহা ব্যাধির উপশম করিয়া থাকে।
ঔষধ বড়জোর শরীরের মধ্যে যে শ্রেষ্ঠ পদার্থ আছে তা সঞ্চয় করিতে সাহায্য করে। অপরাধী সম্বন্ধে এই নববিধান কি বলে? নতুন বিধান স্বীকার করিয়া থাকে, কোনো অপরাধী ব্যক্তি যতই হীন হইউক তার মধ্যে যে দেবত্ব আছে তার কখনো পরিবর্তন হয় না। সুতরাং অপরাধীগণের প্রতি আমাদের তদনুরূপ ব্যবহার করা উচিত। এখন পূর্বে ভাব সব বদলাইয়া যাইতেছে। এখন কারাগারকে অনেক স্তরে সংশোধনাগার বলা হয়। সব বিষয়ে এরূপ গতি আছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রত্যেক ব্যক্তির ভেতরেই দেবত্ব আছে। এই ভারতীয় ভাবটি ভারতের বাইরে অন্যান্য দেশেও নানাভাবে ব্যক্ত হইতেছে, আর কেবল তোমাদের শাস্ত্রেই যার ব্যাখ্যা রইয়াছে, অন্যান্য জাতিকে ওই ব্যাখ্যা গ্রহণ করিতে হইবে। মানুষের প্রতি মানুষের ব্যবহারে গুরুতর পরিবর্তন আসিবে, আর কেবল দোষ প্রদর্শনরূপ পুরাতন ভাবটি লোপ পাইবে। এই শতাব্দীর মধ্যেই এই ভাবগুলি চরম আঘাত পাইবে। এখন লোকে আমার সমালোচনা করতে পারে, জগতে পাপ নাই, আমি নাকি এই ঘোর পৈশাচিক তত্ত্ব প্রচার করিয়া থাকি। জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত লোকে আমাকে এই জন্য গালি দিয়াছে। ভালো কথা, কিন্তু এখন যাহারা আমায় গালি দিতেছে তাহাদেরই বংশধরগণ আমাকে এই বলে আশীর্বাদ করিবে যে আমি অধর্ম প্রচার করি নাই, ধর্মই প্রচার করিয়াছি। অজ্ঞান অন্ধকারে বিস্তার না করিয়া জ্ঞানলোক বিস্তার করিবার চেষ্টা করিতেছি বলিয়া আমি গৌরব অনুভব করিয়া থাকি। আমাদের উপনিষদ হইতে আরেকটি মহান উপদেশ লাভ করিবার জন্য পৃথিবী অপেক্ষা করিতেছে। সমগ্র জগতের অখণ্ডত্ব। অতি প্রাচীনকালে এক বস্তু আর এক বস্তুতে যে পার্থক্য করা হইত, এখন অতি দ্রুত তা চলে যাইতেছে। তড়িৎ ও বাষ্প শক্তি জগতের বিভিন্ন অংশকে পরস্পরের সহিত পরিচয় করা যাইতেছে। তার ফলস্বরূপ আমরা হিন্দুগণ এখন আর আমাদের দেশ ছাড়া অন্য সব দেশকে কেবল ভূত প্রেত এবং রাক্ষস পিশাচে পূর্ণ বলি না, এবং খ্রিস্টান দেশের লোকেরাও বলেন না যে ভারতে কেবল নরমাংসভোজী ও অসভ্য মানুষের বাস। আমাদের উপনিষদ ঠিকই বলিয়াছেন, অজ্ঞানই সর্বপ্রকার দুঃখের কারণ। সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় প্রয়োগ করি না কেন, দেখা যায় ওই তত্ত্ব সম্পূর্ণ সত্য। অজ্ঞতাবশতই আমরা পরস্পরকে ঘৃণা করি, পরস্পরকে জানি না বলিয়াই আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নেই। যখনই আমরা পরস্পরকে ঠিকমতো জানতে পারি, তখনই আমাদের মধ্যে প্রেমের উদয় হয়। হইবেই তো, কারণ আমরা সকলেই যে এক নহি। সুতরাং দেখিতে পাইতেছি, চেষ্টা না করিলেও আমাদের সকলের একত্র ভাব সভাপতি আসিয়া থাকে। রাজনীতি ও সমাজনীতির ক্ষেত্রে যে সকল সমস্যা 20 বছর পূর্বে শুধু জাতীয় সমস্যা ছিল, এখন আর জাতীয় ভিত্তিতে সেগুলি সমাধান করা যায় না। উক্ত সমস্যাগুলি ক্রমশ বিপুলায়তন হইতেছে, বিরাট আকার ধারণ করিতেছে। আন্তর্জাতিক ভিত্তিরূপ প্রশস্ততর ভূমি হইতে ওদের মীমাংসা করা যাইতে পারে। আন্তর্জাতিক সংহতি, আন্তর্জাতিক সংঘ, আন্তর্জাতিক বিধান, ইহাই এই যুগের মূল মন্ত্র। সকলের ভেতর একত্রভাব বিস্তৃত হইতেছে, যাই তার প্রমাণ। বিজ্ঞানী জড়তত্ত্ব সম্বন্ধে এরূপ উদারভাব এখনো আবিষ্কৃত হইতেছে। এখন তোমরা সমগ্র জড়বস্তুকে, সমগ্র জগৎকে আর অখণ্ড বস্তুরূপে এক বৃহৎ জড়সমুদ্ররূপে বর্ণনা করিয়া থাকো। তুমি, আমি, চন্দ্র, সূর্য, এমনকি আর যাহা কিছু, সবই এই মহান সমুদ্রের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত মাত্র, আর কিছু নয়। মানসিক দৃষ্টিতে দেখিলে উহা এক অনন্ত চিন্তা সমুদ্ররূপে পতিত হয়। তুমি, আমি সেই চিন্তা সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত, আর চৈতন্য দৃষ্টিতে দেখলে সমগ্র জগৎ এক অচল অপরিণামী অখণ্ড সত্তা, অর্থাৎ আত্মা বলিয়া পতিত হয়। নৈতিক আদর্শের জন্য জগৎ আগ্রহ প্রকাশ করিতেছে, তাহাও আমাদের গ্রন্থে রইয়াছে। নীতিতত্ত্বের ভিত্তি সম্বন্ধেও জগৎ জানিতে উৎসুক, তাহাও আমাদের শাস্ত্র হইতে পাইবেন।